ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, এমন ঘরে থাকবার এমন ওই ঘরের নাই ঠিকানা। মাগো, আছেন নাকি কেউ? আমারে কিছু ভিক্ষা দেন। মা, এই রোজা রমজানের দিনে ভিক্ষা দিলে বেশি সওয়াব পাইবেন। কই গো মা, আমারে ভিক্ষা দেন। বেলা তো অনেক হয়েছে, সে কখন বলছি যে আমি মার্কেটে যাব, মার্কেট করতে। আমার কোনো কথা সে শোনেই না। তাছাড়া আমার কি টাকা পয়সার অভাব নাকি? বলে কি 60-70 হাজার টাকা মার্কেট করছে, আর কি করবা? ভালো লাগে না এসব। যাই। কত টাকা কত পয়সা, মা আমার কিছু ভিক্ষা দেন। এই ছোট লোকের বাচ্চা, তোদের মতো ছোট লোকের জন্য কি টাকা পকেটে নিয়ে নিয়ে ঘুরি রাস্তাঘাটে? মাগো, আমরা গরিব মানুষ, ফকির মানুষ, আপনারা যদি ভিক্ষা না দেন আমরা পামু কই? এই যে রোজার দিন ঠিক মতো তো খাবার পাই না, অল্প কিছু খাইয়ে তারপরে রোজা রাখি, সারাদিন ঘুরি, দেখা যায় ভালো মতো ইফতার করবার পারি না। মাগো, আজকে হেসাইতে একটু চাইল আর পানি খাই রোজা রয়েছি, আপনি যদি আমার 10টা টাকা দেন আমি ভালো করে একটু ইফতার করবার পারতাম নি। এই দেখ, তোর এই ফাও পেছাল শোনার সময় আমার নাই, সর রাস্তা ছাড়। মা, আমার কথা শুনেন, আপনারা যদি এমন করেন আমাকে তো না খায় মরণ লাগবো। কত টাকা কত পয়সা কতভাবেই তো ভাঙ্গেন মা, এই ফকিরে 10টা টাকা দিলে আপনার না যাই পড়বো না, আল্লাহ খুশি হইব। এই রাখ তো তোর আল্লাহ, সরতে বলছি সর। মাগো, আমার কথা শুনেন। এই দেখ, তোর আল্লাহ টাল্লাহ শোনার সময় না, সর এখান থেকে। মাগো, দয়া করেন। কি তুই আমার গায়ে টাচ করতে সাহস কত বড়? হ্যাঁ, তুই জানিস আমার এই শরীরে কি ইউজ করি? আর তোর মতো ফকির নিয়ে আমাকে টাচ করছে। মাগো, শুনেন, আপনি রাগ করেন না, আপনি যদি আমার 10টা টাকা দেন আমার খুবই উপকার হইব, আমি পেট ভরে ইফতার খাবো। মাগো, আপনি একটা থাপ্পড় মারছেন দরকার হইলে আর একটা থাপ্পড় মারেন, কিন্তু আমার 10টা টাকা দিয়ে যান মা। এই দেখ, ফকিনের বাচ্চা ফকিরনি, রাস্তা ছাড়তে বলতেছি, রাস্তা ছাড়। মা, আমার কথা বলেন, আমি আপনার পায়ে ধরি। ছাড় বলতেছি। কোথা থেকে যেগুলো আসে রাস্তাঘাটে বেরোনো জানা ওদের জন্য। আল্লাহ, আমাকে সৃষ্টি করছো, কিন্তু আমাকে জীবনে এরকম বানাইছো কেন? এমন জীবন কেন দিলা? আরে আরে চাচা, উঠেন উঠেন। কি হয়েছে আপনার? না মা, কি আর হইব, এই গরিব মিসকিনের জীবনের কথা আল্লাহরে কইতেছিলাম। মানুষের কাছে হাত পাতি, মানুষ 2 টাকা সাহায্য না করবার পারে, চরটা ঠিক মতো পারবার পারে। জানো মা, এই ম্যাম সাহেবের কাছে 10টা টাকা চাইছিলাম ইফতার করুম, ম্যাম সাহেব আমারে তো টাকা দিলই না, আমারে মারধর করলো। তাই এই আরজি আর কার কাছে কমু, ওই আল্লাহরে কইতেছিলাম। আসলে চাচা, আমি ওই বাড়িতে কাজ করি, বুঝছেন? আমিও গরিব মানুষ, তাই আমি গরিবের কষ্ট বুঝি। তো চাচা, ওর এই ব্যবহারে কিছু মনে করেন না। আর আমার কাছে টাকা নেই, কিন্তু এই 50টা টাকা আছে, আপনি তাই নেন, তাই দিয়ে আপনি ইফতার করেন। মাগো, মানুষের খালি টাকা থাকলে তার মন বড় হয় না, সবাই দান করবার পারে না। আমি রোজা মুখে তোমার দোয়া করি, আল্লাহ তোমার মঙ্গল করব মা, মঙ্গল করব। আচ্ছা চাচা, আমি আসি। হ্যাঁ, ধ্যাৎ, মেজাজটাই খারাপ করে দিছে। রাস্তাঘাটে বেরোনো মুশকিল হয়ে গেছে এই ফকিদের বাচ্চাদের জন্য। তো লাগে। আউ! ও মা, মোর কোমর গিয়েছে। ওয়াল্লা গো, ইস, রাস্তাঘাটে কেউ নাই, এখন কেমনে উঠবো? মা, আমার মাজাটা গেল। উফ, আউ! ও মা গো, মাজাটা গেল। আল্লাহ, আশেপাশে তো কেউ নাই, কেউ আসেননি গো, মোর মাজা গেছে। ও মা, উঠতে তো পারবো না, আশেপাশে তো কেউ নাই। আশেপাশে কেউ থাকলে একটু ধরেন না আমারে। ইস, ভালো ব্যথা পাইছি, উঠতে তো পারবই না। রাস্তাঘাটে তো কেউ নাই, কেউ কে আসেন রাস্তায়? না, নাই তো, দূরে কি কই। ইস, সব দোষ আমার। তখন যদি ওই ফকিরের সাথে এই খারাপ ব্যবহারটা না করতাম, তাহলে হয়তো এরকম হইতো না।
আমি খুব অন্যায় করছি। উঠবো কেমনে আমি? আসলে কখনো গরিবদের সাথে খারাপ ব্যবহার করতে নাই। ও মা, কেমনে উঠবো এখন? আল্লাহ, আমি না জানি ভুল করছি ওই লোকটার সাথে, তুমি আমার ক্ষমা করে দাও, আর কখনো এমন হইব না।